मोटर व्हीकल एक्ट में सिख समाज को एग्जाम है, वो लोग को मैंडेटरी नहीं है हेलमेट देना। ओनली सिख समाज जो हमारे देश की शान है, बाकी सबको हेलमेट पहनना चाहिए। বন্ধুরা, শুরুতেই যে বক্তব্যটা আপনাদেরকে শোনালাম, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা হেলমেট নিয়ে দিয়েছেন, সেই বক্তব্যটাকে আমি বলতে পারি যে আংশিক ঠিকঠাক এবং আংশিক তার মধ্যে ভুল আছে। কারুর ভুল ধরিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, আসলে বানানোর দরকার কেন, তার কারণ হচ্ছে শিখ সম্প্রদায়ের মধ্যে যেন কোনো ভ্রান্ত ধারণা না থেকে যায় যে শিখ সম্প্রদায়ের হলেই তারা হেলমেট ব্যবহার করতে হবে না, সেই আওতায় পড়ে যাবেন। বিষয়টা সেরকম নয়। বন্ধুরা, তার আগে বলে রাখি, আমাদের এই দ্য বেঙ্গল টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন। আসি আসল বিষয়। দেখুন, ওই যে বললাম, কাউকে ছোট করা বা কারুকে ভুল প্রমাণ করাটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যেটা ভুল সেটা চোখে আঙুল দিয়ে দেখানো ভুল। উনি এই যে মন্তব্যটা করেছেন, এর মধ্যে একেবারে যে ভুল আছে তা নয়, আবার একেবারে যে 100% কারেক্ট আছে সেটাও নয়। কেন আমি কথাটা বলছি? হেলমেট কেন ব্যবহার করেন মানুষ? যখন বাইক চালান তার মাথা বাঁচানোর জন্য বা তার সেলফ সিকিউরিটির জন্য। এর আগে আমরা দেখেছি মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষ, আমি ডিরেক্ট বলছি, ওই অনেকে বলে না যে একটি অন্য সম্প্রদায়, তারপরে সংখ্যালঘু, ডিরেক্ট বলো না, ফেস টুপি মাথায় দিয়ে তারা কিন্তু অনেক জায়গাতে আমরা দেখতে পেয়েছি, পার্ক সার্কাস সহ তিলজলা, মেটিয়া ব্রুজ, এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় তারা গড়গড় করে বাইক নিয়ে চলে যাচ্ছে। তাদের ধরা হতো না, ট্রাফিক পুলিশ ধরতেন না এর আগের আমলে। 15 বছর ধরে যারা চালিয়েছে, আর তার আগে তো হেলমেট সেরকমভাবে ছিল না বাধ্যতামূলক, তারপরে হয়েছে বাধ্যতামূলক, কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে সেটা হিন্দুদের জন্য কার্যকরী, অন্য সম্প্রদায়ের জন্য নয়। আবার অন্য সম্প্রদায় বললাম বটে, মুসলিমদের জন্য নয়। এটা কেন হবে? ভারতের জন্য সবার আইন এক হওয়া উচিত। আর তার থেকেও বড় কথা, একজন হিন্দুর মাথার দাম যেরকম অনেক বেশি, তাকে বাঁচানোর জন্য হেলমেট পরতে হবে, সেরকম একজন মুসলিম মানুষ, তারও তো মাথার দাম আছে। ফেস টুপি তো আর কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হলে বাঁচাতে পারবে না। এবার আসি শিখ সম্প্রদায়ের ব্যাপারে। কেন বলা হলো, উনি কি বলতে চেয়েছেন আর ভুলটা কোথায় বললেন, এটা বলে রাখি। দেখুন, শিখ সম্প্রদায় বলেই যে ওনারা হেলমেট থেকে ছাড় পাবেন, ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে শিখ সম্প্রদায়ের একটি বাধ্যতামূলক নয়, পছন্দমূলক ব্যাপার, সেটা হচ্ছে মাথায় পাগড়ি পরা। এবার যারা পাগড়ি পরেন শিখ সম্প্রদায়ের, তারা তো তার উপরে আর হেলমেট পরতে পারবেন না। তাছাড়া পাগড়িটাও ওরা যেরকমভাবে পরেন সেটাই বিরাট বড় হেলমেটের কাজ করে, সিকিউরিটি। ফলে ওনাদের জন্য এই ছাড়টা দেওয়া হয়েছে, বাট শিখ সম্প্রদায় সবার জন্য নয়। দেখুন, এটা শিখ সম্প্রদায়ের বাধ্যতামূলক নয়, পছন্দ। যারা পছন্দ করেন তারা পরেন, তাদের জন্য ছাড় যারা পরেন। কিন্তু যারা খালি মাথায় ঘুরে বেড়ান, প্রচুর মানুষ আছে তো শিখ সম্প্রদায়ের, যেরকম উদাহরণ দিতে পারি যুবরাজ সিং ক্রিকেটার সহ আরও অনেক আছে, ওনারা পড়েন না। একটা জিনিস জানিয়ে রাখি, অমৃতধারী কাদের বলা হয় জানেন শিখ সম্প্রদায়ের মধ্যে? যারা দীক্ষিত হন, মানে আমাদের হিন্দু ধর্মের মধ্যে আপনারা দেখবেন কোনো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেয়, সেরকমই শিখ সম্প্রদায় যারা দীক্ষিত হন, দীক্ষা নেন এবং অমৃতধারী হয়ে যান, তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক থাকে এই পাগড়ি ব্যবহার করা। আর যারা অমৃতধারী না হন বা দীক্ষা না নেন, সেক্ষেত্রে তাদের বাধ্যতামূলক নয় এবং পছন্দভাবে তারা সেটা ব্যবহার করতে পারে, পাগড়ি পরতে পারে, নাও পরতে পারে। তো যারা পাগড়ি পরতে পারেন শুধুমাত্র তাদের জন্যই ছাড়, যারা পাগড়ি পরেন না তাদের জন্য কিন্তু ছাড় নয়। আমি আরেকবার ওনার বক্তব্যটা শোনাই, তাহলে বুঝতে পারবেন যে পরবর্তী সময় একটা কনফিউশন তৈরি হতে পারে, এবং এই বক্তব্য দেখিয়ে হয়তো পাগড়ি পরেননি এরকম কোনো শিখ সম্প্রদায়ের মানুষ এই বক্তব্যটা দেখিয়ে ট্রাফিক পুলিশকে বলবে, দেখুন আমি শিখ সম্প্রদায়, এই আমার আধার কার্ড, এই আমার প্যান কার্ড, এই আমার রেশন কার্ড, এই আমার ভোটার কার্ড, আমি শিখ সম্প্রদায়ের। ফলে মুখ্যমন্ত্রী বলেছেন যে শিখ সম্প্রদায়ের জন্য হেলমেটে ছাড় আছে, ফলে আমি খালি মাথাতেই যাব, আমার ছাড় আছে। मोटर व्हीकल एक्ट में
सिख समाज को एग्जाम है, वो लोग को मैंडेटरी नहीं है हेलमेट देना। ओनली सिख समाज जो हमारे देश की शान है, बाकी सबको हेलमेट पहनना चाहिए। ব্যাপারটা এরকম নয়, এখানেই কনফিউশনটা তৈরি হবে। তাই বলে রাখি, শিখ সম্প্রদায়ে যারা অমৃতধারী, দীক্ষিত এবং মাথায় পাগড়ি যারা অবশ্যম্ভাবীভাবে ব্যবহার করে থাকেন, পরে থাকেন, ওনাদের জন্য এই ছাড়টা থাকবে। বাকি কোনো মহিলাও যদি স্কুটি নিয়ে যায় শিখ সম্প্রদায়ের, বা স্কুটি হোক, বাইক হোক, বুলেট হোক, এই তো রয়্যাল এনফিল্ডের গেঞ্জি পরেই বলছি, পাঞ্জাবে তো রয়্যাল এনফিল্ড চালায় শিখ সম্প্রদায়ের মেয়েরা, তো তারাও খালি মাথায় শুধু ওড়নাটা দিয়ে যেতে পারবে না, হেলমেটটা তারাও ব্যবহার করতে হবে এবং সেটা বাধ্যতামূলক। শুধুমাত্র যাদের মাথায় পাগড়ি থাকবে এটা তাদের জন্য। তো কনফিউশনটা যাতে না তৈরি হয় তার জন্যই এই ভিডিওটা বানানো, এবং ধৃষ্টতা নেওয়ার ব্যাপার নাই। যেই জায়গায় ভুল দেখব সেটা অবশ্যই বলতে হবে, ভুল ধরিয়ে দেওয়ার জন্য নয়। এটা হচ্ছে গিয়ে উনি সারা দিন ধরে ব্যস্ত, আজকেও দিল্লিতে এবং বিভিন্ন কাজে সবসময় ব্যস্ত রয়েছেন, তো সমস্ত বিষয় হয়তো কখনো কখনো এই ধরনের একটু বেরিয়ে যেতে পারে, বা উনি ভুল বলেননি আবার পুরোটাও হয়তো ঠিক বলেননি বলে একটা কনফিউশন তৈরি হতে পারে। তার জন্যই আপডেটটা দিলাম। আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। টাটা।